মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন একটি অস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি যখন অস্ত্রটা কিনেছেন তখন তিনি একটা অসত্য তথ্য দিয়েছেন, যে তথ্য তিনি বিক্রেতার নথিতেও সংযুক্ত করতে সক্ষম হয়েছিলেন। তিনি মাদকাসক্ত এটাও তিনি গোপন করে গিয়েছিলেন, যে অস্ত্র কেনার সময় এটাও বলতে হয়, কিন্তু সেটা তিনি গোপন করে গিয়েছিলেন। আর 3 নম্বর হচ্ছে যে তিনি অবৈধ অস্ত্র রেখেছেন। এই 3টা বিষয়ের উপরে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং জুরি বোর্ড খুব শীঘ্রই তার এই শাস্তি ঘোষণা করবেন। এর পরিপ্রেক্ষিতে জো বাইডেন তিনি নিজেই বলেছেন জুরি বোর্ডের সিদ্ধান্তের প্রতি তার শ্রদ্ধা আছে, বিচার বিভাগের স্বাধীনতার প্রতি তিনি যে শ্রদ্ধাশীল সেটাই তিনি প্রকাশ করলেন। এর আগে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধেও অনুরূপভাবে একটি সাজা হয়ে গেছে। তিনিও কিন্তু এই বিচার বিভাগের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকেই সেই বিচার মেনে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কি রকম স্বাধীনতা ভোগ করে সেটা এই ঘটনা দিয়েই কিন্তু পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। কারোর রক্ত চক্ষুকে তারা সামান্যতম তোয়াক্কা করে না। শুধু বিচার বিভাগের স্বাধীনতা নয়, সেখানে গণতন্ত্র একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এখনো পর্যন্ত সেখানকার যে সমস্ত নির্বাচন পদ্ধতি রয়েছে তার প্রতি মানুষের রয়েছে অগাধ আস্থা। এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত আমেরিকা সবার শীর্ষে অবস্থান করছে। সেখানে অনেকেই বলে থাকেন, বাংলাদেশের লোকজনও বলে থাকেন, অনেক পলিটিক্যাল পার্টি বলে থাকেন যে যখন তখন আমেরিকায় তো খুন খারাপি বাংলাদেশের চেয়েও বেশি হয়ে থাকে, কিন্তু কোনো খুন খারাপি বিচারের বাইরে চলে গেছে এমন একটি ঘটনাও কিন্তু দেখানো যাবে না। কোনো দুর্নীতি অপরাধ করে কেউ পার পেয়েছে এরকম কিন্তু দেখানো সম্ভব নয়, দেখানো যাবে না। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, এইরকম সিটিং একজন প্রেসিডেন্ট, বা বাংলাদেশের ক্ষেত্রে হবে একজন সিটিং প্রধানমন্ত্রী, তার পুত্র কন্যারা কেউ যদি অপরাধ করে সেইটার ব্যাপারে আদালতে যাওয়া দূরে থাকুক, কোনো তদন্ত করারও ক্ষমতা কোনো সংস্থার কি আছে, করতে পারে? শুধু প্রধানমন্ত্রীর পুত্র কন্যা বললেই ভুল হবে, তার আত্মীয় স্বজন বা কেউ রক্তের সম্পর্কের এমন আছে, তারাও যদি এরকম কোনো অপরাধ করে সেখানেও কি কোনো তদন্ত করা সম্ভব? এমনকি এই যে কয়েকদিন আগেও যিনি চাকরিতে ছিলেন বেনজির আহমেদ, আজিজ আহমেদ, তাদেরও কোনো অপরাধের বা দুর্নীতির তদন্ত করা সম্ভব হয়েছিল? হয়নি। বাংলাদেশে এটা সম্ভব হয় না। ক্ষমতায় থাকতে কারোর অপরাধ চোখে পড়ে না, এবং কারোর অপরাধ কখনোই তদন্তের আওতায় আসে না, বিচারের আওতায়ও আসে না। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিতে গিয়েছিলেন, সেখানে নিউ ইয়র্কে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন। কোনো সাংবাদিক প্রশ্ন করে নাই, তারপরেই তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা হচ্ছে যে আমার ছেলেও আমেরিকাতে থাকে, তার এখানে কন্যা আছে, ব্যবসা বাণিজ্য আছে, যদি যুক্তরাষ্ট্র সরকার তার এই সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করবে, আমার তো বাংলাদেশ আছে। আমার ছেলে তো এখানেই আছে, সে তো এখানে পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। কিন্তু কি কারণে তিনি এই কথাটা বললেন আজও বোধগম্য নয়। তার পুত্রের এই সমস্ত ধন সম্পদ কি দুর্নীতির মাধ্যমে অর্জিত, না কিসের মাধ্যমে অর্জিত, সেই বিষয়টি কিন্তু তিনি পরিষ্কার করেন নাই। যে কথাটা একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বেনজিরের বিরুদ্ধে একটা তদন্ত হবে এবং এই তদন্তের জন্য তাকে দুদক ডেকেছে। এখনো পর্যন্ত মামলা হয়নি, বিচার বিভাগ পর্যন্ত যাওয়া তো দূরের কথা, মামলাও পর্যন্ত হয়নি। ইতিমধ্যে তিনি দেশ ছেড়েছেন। কেউ কেউ বলেছেন যে তার তো দেশ থেকে কোন রকম নিষেধাজ্ঞা ছিল না, যেতেই পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একই কথা বলেছেন। কিন্তু ঠিক একই জায়গায় আরেকটি ঘটনা আছে, সেটা হচ্ছে ভ্যাট কর্মকর্তা
ওয়াহিদুর রহমান তিনি PRL এ চলে গেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ভ্যাটের সুদ 152 কোটি টাকা। এইটা তিনি যখন ট্যাক্স কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছিলেন সেই সময় তার নির্বাহী আদেশে এখনো পর্যন্ত প্রমাণিত নয়, ধরে নেওয়া হচ্ছে যে তিনি এটা মাফ করে দিয়েছিলেন, অথবা তিনি এই সুদের টাকাটা হয়তো কোনোভাবে আদায় করতে পারেন নাই, এরকম একটা বিষয় এখনো পর্যন্ত তদন্তাধীন। তারপরও তার বিরুদ্ধে 60 দিনের জন্য দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের একটা মামলা চলছে। এই মামলায় প্রতিদিন ইউনূসকে হাজিরা দিতে হচ্ছে এবং তার সাথে সঙ্গী সাথীদেরকেও একইভাবে হাজিরা দিতে হচ্ছে এবং তাদেরকে প্রতিদিন লোহার খাঁচায় দাঁড়িয়ে এই সমস্ত অভিযোগ শুনতে হচ্ছে। তিনি বারবার বলছেন যে বাংলাদেশে কি রকম বিচার ব্যবস্থা সেটা একবার দেখেন আপনারা। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত একজনকে অপরাধী বলা যায় না, অথচ লোহার খাঁচায় যে তাদেরকে অনেকটা অপরাধীর মতো দেখানো হচ্ছে। কেন হচ্ছে? বিচার বিভাগ বলেন, গণতন্ত্র বলেন, নির্বাচনী ব্যবস্থা বলেন, সবকিছুই এখন এক ব্যক্তির বা এক দলের করায়ত্তে চলে আসছে। এখানে আর কোনো মানুষের কোনো বক্তব্য নেই, এইখানে আর কোনো রাজনৈতিক দল নেই, একেবারেই কর্তৃত্ববাদী শাসন এখানে এমন ভাবে জেঁকে বসেছে যে সেই কর্তৃত্ববাদী শাসকের কথার বাইরে দ্বিতীয় কোনো কথা চলবে না। এখানে আইন আদালত হোক, নির্বাহী বিভাগ হোক, আমলা, পুলিশ, বিচার বিভাগ, যে কোনো ঘটনাই হোক না কেন সব এক ব্যক্তির অঙ্গুলি হেলনে চলবে।